আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে দেখতে হইলে কামেল ওলির সঙ্গ চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মন, জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রওশন, জিকিরে হয় দিল রওশন, ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, মরণের মালিক যে আল্লাহ, মরণের মালিক সে আল্লাহ। আল্লাহু
से कौले बंदा
নবেরি সুরত নিয়ে আসলেন দুনিয়ায় মিকবিনে আপনায় নবী প্রেমিক বিনে আপনায় নবী চিনা বিসন্দায় নবী আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
हबीब सलाम अलैका আপনার নাম মাঝে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা রাসূল salam alaika ya habib salam alaika salawatullah wa alaika rasul salam hazar bar salam lakho bar ki koi nahi mujhe dekhai bar pata naam salam raja ya nabi salam alaika Rasul salam alaika ya habib salam alaika salawatullah wa alaika যাবো মদিনা মনে যাইতে পারি না ডাকো একবার রওয়া যায় ইয়া নবী সালাম আলাইকা Rasul salam alaika ya habib salam alaika salawatullah wa alaika আশিক ভাছে না কেমনে প্রাণে সহে না নবী সালাম আলাইকা ya habib salam alaika salawatullah wa alaika भोले भागे रिसालत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम
पे लाखों सलाम ख्वाजा गरीबे नवाज उस्माइना दीना मिल्लात पेला रहमत पे लाखों सलाम शम्ह है हज में तो कावन का गौसुला जो इमाम तो कावन का जलवा है शान कुदरत जाने रहमा हज में मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ह वज में हिदायत पे लाखों सलाम कशबतुजा बिजमालिही सनत जमीउ हसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु या कौमुल सल्लु अला सय्यिदिल मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलमीन अल्हम्दुलिल्लाह। এই যে আমরা মিলাদ শরীফ করলাম, আপনাদের ভালো লাগছে কিনা? সবাইকে আসলে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যারা বুঝবেন যে এই মিলাদ শরীফ ভালো লাগছে না, মনে শান্তি পাইছেন না, তাদের বুঝবেন যে নবীর প্রেমের অভাব আছে। কথা বলে ঠিক কিনা? যাদের এই মিলাদ শরীফ, যারা নবীজিকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যারা নবীর সালাম দিতে পারে, নবীকে হাজির নাজির জেনে নবীকে সালাম দিতে পারে, তারাই মনের মধ্যে শান্তি পায়। আর যদি নবী মদিনাতে থাকে আর আমরা যদি এখান থেকে সালাম দিই, মনে করি যে নবীর প্রেমটা আসলে পুরাপুরি হয়েছে না। কথা বলছি কিনা? আমার নবী ইচ্ছা করলে এখানে আসতেও পারেন, আইসাও সালাম নিতে পারেন, আবার ইচ্ছা করলে মদিনা থেকে নিতে পারে। আমরা মদিনার নবীর কাছাকাছি আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার ভাইয়েরা, এই জন্য এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। খুব সুন্দর আলোচনা করেছে। আসলে আলোচনার কিছু করার কারণ নাই, কারণ আমরা আলোচনা করলেও আপনারা আমলে আনাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যতই আমরা আলোচনা করি কিন্তু আমলে আসে না। আমলে যদি না আসলো তাহলে এই আলোচনার তো দাম নাই। তারপরেও আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য, আল্লাহ আমাদের একটা ভোট দিছে যে এইটা আপনাদের কাছে বলতে হবে, শোনাতে হবে, বোঝাতে হবে। যদি আপনারা আসেন তো ভালো কথা, যদি না আসেন তার জন্য আপনাকে আফসোস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাসটা রবিউল আউয়াল মাস। এই মাসে অনেকে মনে করে যে সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে তারা নবীর প্রেম উৎসাহ দেয়, অন্য মাসে থাকে না। আসলে কি কথাটা ঠিক? কথাটা ঠিক না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আশিকে রাসূল, তারা প্রতিদিন প্রতি মুহূর্তে নবীর প্রেমে তারা পাগল থাকে। কথা বলেন ঠিক? তারা কোনো মিষ্টি, তাবারুক, আমিত্তি, জিলাপির পাগল না, এরা হলো নবীর প্রেমের পাগল। কথা বলেন ঠিক কিনা? নবীর মনে
নিজের মনের কথাটা আমার নবীকে জানাইতে পারলে, বুঝাইতে পারলেই তার মনে শান্তি আসে, নতুবা শান্তি আসে না। এই জন্য আমি বলবো যে আপনারা বেশি বেশি করে আমার নবীর উপর দরুদ শরীফ পড়বেন। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থাকবে, কোটি 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 মানুষ, দুনিয়ার সৃষ্টি থেকে একবারে কিয়ামত পর্যন্ত সব মানুষ থাকবে হাসরের ময়দানে। যারা আমার নবীর কাছে থাকতে চায় তারাই আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া লাগবে। আর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়লে এই মানুষটা নবীর কাছে থাকবে। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে আমার নবীর কাছে থেকে দূরে কোনো মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, তার যদি গুনাহ বেশিও থাকে, তাহলে আমার নবীর সামনে থেকে দূরে তারা জাহান্নামে পালাইও না। আমার নবীর কাছে থেকে তারা দূরে নিও না, কারণ আমার নবীর কাছে থেকে যদি তারা দূরে নেওয়া হয় তাহলে আর আমার নবী দেখে যে তার একটা উম্মতকে দূরে জাহান্নামে নিতেছে, আমার নবী সহ্য করতে পারবেন না, কারণ আমার নবী উম্মতের পাগল। আর উম্মত হইল নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? উম্মত হইল নবীর পাগল আর নবী হইল উম্মতের পাগল। কাজে এটা প্রেমের একটা খেলা। এই জন্য আমার নবীর সামনে থেকে কোনো উম্মতকে কাবলা দিয়া দূরে নিয়ে জাহান্নামে পারে না, যদিও আমার নবীর উম্মতটা গুনাহগার হয়। এই বোঝা গেল নবীর কাছে থাকলে গুনাহগার উম্মতেরও আমার আল্লাহ জাহান্নামে দিবে না। এই জন্য আমার নবীর বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার আছে কি নাই? এই জন্যই আমাদের এই দরবার শরীফ থেকে আমরা দরুদ শরীফের একটা খতমের আয়োজন করছি। আপনারা জানেন তো সবাই, প্রত্যেক বছর আমরা এই দরুদ শরীফের আয়োজন করি। আমি আপনাদেরকে বলবো, আমার মা বোনেরা যারা আছে তাদেরকেও বলবো, এই দরুদ শরীফের খতমে আমরা অংশগ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের অংশগ্রহণ করা দরকার। আমরা যাই পারি, 10,000, 20,000, 50,000, 1 লাখ, যারাই পারি, যতটুকু পারি, আমরা সবার সাথে এই দরুদ শরীফের খতমে আমরা অংশগ্রহণ করব। নিশ্চয়ই আমার দাওয়াত আপনারা পাইছেন, জি পাইছেন না? এই দরুদ শরীফ আপনারা আশা করে শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি দাওয়াতও দিলাম যে আগামী সোমবার, আজকে তো সোমবার গেল, আগামী সোমবার 16 তারিখ রবিউল আউয়ালের 12 তারিখ, এই তারিখে আপনারা 7:30টার সময় ইনশাআল্লাহ উপস্থিত হইয়া দোয়ায় অংশগ্রহণ করবেন। কথা বলেন ঠিক কিনা? জি ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন, কারণ নবীর দুরূদের পরে যখন দোয়া করা হয়, এই দোয়াটা আমার আল্লাহ ফিরায়া, কারণ যারাই নবীর উপর দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফটা আল্লাহ ফিরায় না। আর দোয়ার আগে পিছে যখন দরুদ শরীফ থাকে, আগেও কবুল করবো, পিছেও কবুল করবো, মাইজটাকে আল্লাহ বাদ দিবে, আল্লাহ মাইজটা বাদ দিবে না। এই জন্য আমরা আগে পড়ে এই দরুদ শরীফ পড়ে আমরা দোয়া করবো। এই দোয়ায় আপনারা অংশগ্রহণ করবেন। এবং বিশেষ করে রবিউল আউয়াল মাসের এই 12 তারিখে একটা জশ্নে জুলুস হয়, মুবারক র্যালি হয়, এই র্যালিতেও আমাদের অংশগ্রহণ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? শয়তান 4 বার কাঁদছে। কয়বার? শয়তান 4 বার কাঁদছে। শয়তানে কোন সময় কাঁদছে না, কারণ শয়তানের কাম হইল মানুষের শয়তানি করে করে জাহান্নামে বানানো। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে পাঠানো হইল শয়তানের কাজ, কিন্তু শয়তান মানুষের জাহান্নামে নিতে বড় খুশি হয়। জাহান্নামে বানাইতে পারলে, পাপিষ্ঠ বানাইতে পারলে, পাপ করাইতে পারলে শয়তান খুশি হয়। আর মানুষ যখন নেক কাজ করে, ভালো কাজ হয়, নামাজি হয়, আযান শুনে মন কান্দে, নবীর প্রেমে মন কান্দে, মিলাদ কিয়ামে উপস্থিত হয়ে যায়, এই মানুষটার জন্য শয়তান খুশি হইতে পারে না, তার বেজার হয়। আর একমাত্র সারা জীবনে শয়তান কাঁদছে 4 বার। কয়বার? 4 বার। 4 বার। একবার কাঁদছে কোন সময়? যখন আদম আলাইহিস সালামকে সিজদা না কইরা আল্লাহ তারে অভিশপ্ত বানাইছে, তার কাছে লানাতুল্লাহ, আল্লাহর লানত তার উপরে যখন পড়ছে, তখন সে কাঁদছে, দুঃখে কাঁদছে। কি কারণে কাঁদছে? আইরে আল্লাহ তো আমার লানত দিয়া লাইছে, অভিশাপ দিয়া লাইছে, এই জন্য শয়তান কাঁদছে। 1 নম্বর। 2 নম্বরে কাঁদছে আল্লাহ যখন জান্নাত থেকে ঘাড় করে শয়তানকে লানতের তত্ত্ব গলায় দিয়া যখন দুনিয়াতে পাঠাইয়া দেয়, তখন দুনিয়াতে আইসা কাঁদছে। কয়বার হইল? 2 বার কাঁদছে। দুঃখে, বেহেশতের যে শান্তি, আরাম, আয়েশ, এত নাজ নিয়ামত, এত মজার জিনিস, মজার জায়গা, চাইলে আজকে দুনিয়াতে কষ্টের জায়গা আইছে, এই জন্য শয়তান কাঁদছে। কয়বার? 2 বার। 3 নম্বর কান্না কাঁদছে যেই দিন আমার দয়াল নবীজি পৃথিবীতে আগমন করছে, ঈদে মিলাদুন নবী হয়েছে, ঈদে মিলাদুন নবীর দুঃখে আমার দয়াল নবীর আগমনের কারণে শয়তান কাঁদছে। এই 3য়বার কান্নাটা। কয়বার কাঁদছে? 3 বার। 4র্থ নম্বর কান্না হইল যখন সূরা ফাতিহা নাযিল হইছে, আলহামদুলিল্লাহ সূরা যখন নাযিল হইছে, 4র্থ বার শয়তান কাঁদছে, কারণ
আলহামদু সূরার ভিতরে দুনিয়ায় সাওয়া পাওয়ার এমন কোন জিনিস নাই যেটা আলহামদু সূরার ভিতরে নাই। এই জন্য কোন বান্দা যদি আলহামদু সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াটাই কবুল করে, এই দুঃখকে শয়তান চতুর্থবারের মতো কাঁদছে। ধরে কর আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বোঝা গেল ঈদে মিলাদুন নবী খুশি করা এটা হলো আল্লাহর খুশি, আল্লাহর নবীর খুশি, ফেরেশতাদের খুশি, এটা হলো সাহাবাদের খুশি, তাবিঈনদের খুশি, তাবিঈনদের খুশি, সমস্ত আশিকে রাসূলদের খুশির ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আর যদি রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর দিন বেজার হয়, দেখবেন জশ্নে জুলুস দেখে, মুবারক রেলি দেখে, মিলাদ শরীফ দেখে যারা দুঃখ পায়, বুঝবেন তারা শয়তানের দল। ঠিক। কথা বলেন ঠিক কিনা? তখন তারা বুঝতে হবে আপনাকে যে শয়তানের দল, কারণ শয়তান ছাড়া ঈদে মিলাদুন নবীর দিন কেউ বেজার হয় না। এই জন্য আমরা খুশি করবো, আনন্দ উদযাপন করবো, আমরা ঈদে মিলাদুন নবী পালন করবো। আমার নবীর আগমনের কারণে আমরা জশ্নে জুলুস করবো, আনন্দ করবো। করেন ধরে করেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই জশ্নে জুলুসে আপনাকে অংশগ্রহণ করতে হবে, কারণ আমার নবী যেদিন পৃথিবীতে আসছে, ফেরেশতারা আসমান থেকে মিছিল নিয়ে আমার মা আমিনার ঘর পর্যন্ত আসছে। ফেরেশতাদের মিছিল নিয়ে আসছে। এই ফেরেশতারা আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে না। এই জন্য আল্লাহ আদেশ করছে যে তোমরা আসমান থেকে একটা মিছিল নিয়ে আমার নবীকে স্বাগতম জানাইয়া তোমরা আমার আমিনার ঘর পর্যন্ত যাও। আর এই ঘর পর্যন্ত যাওয়া এটা ফেরেশতাদের একটা সুন্নাত। আলহামদুলিল্লাহ। আমরা ফেরেশতারা যদি ঈদে মিলাদুন নবীর দিকে আনন্দ মিছিল করতে পারে, সাহাবায়ে কেরামরা যদি করতে পারে, আমরা করলে কোনো দোষ আছে? আমরাও চাই আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমরা নবীর আগমনে খুশি না বেজার? আমরা খুশি উদযাপন করবো। তো খুশিটা ডোল নাগাছি বাজাইয়া, নাইচা গায়া, আমরা নবীর মিলাদ কইরা, আমরা নবীর দুরূদ পড়া, আমরা আল্লাহর জিকির করে, আমরা রোজা রেখে, আমরা আল্লাহর গোলামি করে, আমরা শরীয়তের ভিতর দিয়ে আমরা জশ্নে জুলুস মুবারক রেলি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? শান্তিপূর্ণ ভাবে আমরা জানাতে চাই যে আজকে রবিউল আউয়ালের 12 তারিখ, এই দিন রোজ সোমবারে সুবহে সাদেকের সময় না দিন না রাত্রে আমার আল্লাহর প্রিয় হাবিব এই পৃথিবীতে আগমন করেছিল। সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীর সাথে কারো কোনো তুলনা নাই। তুলনা আছে নি? আমার নবীর সাথে কারো কোনো তুলনা নাই। রাসূল পাক যেই সময়ে পৃথিবীতে আগমন করবেন, ওই সময়ে ইহুদি একটা পরিবার মক্কা নগরীতে বাস করত। একটা মক্কা নগরীতে একজন ইহুদি বাস করত। যে ইহুদিটা ছিল বড় খারাপ। খারাপ বলতে কি খারাপ? তার ধর্মের লেগে সে ভালো, আমাদের ধর্মের লেগে সে খারাপ। সেই ইহুদির একটা মিটিং ছিল যেই দিন আমার নবীজি পৃথিবীতে আগমন করবে। এদিন একটা মিটিং ছিল। মিটিং এর মধ্যে তারা ছিল সব অনেক মানুষরা ছিল। তখন তো আর ওই রকম মুসলমান আমাদের মতো মুসলমান ছিল না। ওই সময়ের মানুষ যারা আল্লাহ বিশ্বাসী ছিল তারাও ছিল, কাফেররা ছিল। ওই সময় ইহুদি ছিল, নাসারা ছিল, খ্রিস্টান ছিল, মজুসী ছিল, যত জাতের দল আছে সব দলের লোক ছিল। এই দিন বলতেছে, এই ইহুদি লোকটা বলতেছে যে আজকে যেন আমি মনে হইতেছে যে তোমাদের নারীদের মধ্য থেকে কোন একজন সন্তান, ভাগ্যবান সন্তান পৃথিবীতে আসছে আমার মনে হইতেছে। জোরে কোন আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদির মনে লেগে গেল আজকে আমার মনে হইতেছে এই মক্কা নগরীতে এমন একজন মানুষ পৃথিবীতে আগমন করছে যার সাথে দুনিয়ার কোন মানুষের তুলনা হয় না। তোমরা জানোনি? হয় না? আমরা তো জানি না। তাইলে তোমরা আজকে মিটিং আজকে শেষ, আজকে আর মিটিং করা যাবে না। এই সময় আজকে মিটিং হবে না। তোমরা সবাই যার যার বাড়ি চলে যাও, বা যার যার বাড়ি যাইয়া ওই ছেলেটা কার করে জন্ম নিয়েছে একবার খোঁজ করে দেখো। তারা সবাই মিটিং ভঙ্গ করে যার যার বাড়িতে আসলো। এমন কি সন্তান প্রতিদিন রাত তো মানুষের ঘরে বাচ্চা জন্ম নেয়, পৃথিবীতে মানুষ আগমন করে, বাচ্চারা জন্ম নেয়, কে কার খোঁজ রাখে কার ঘরে বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, কেউ কার খোঁজ করে না। আজকে এমন কি সন্তান পৃথিবীতে আসলো যে সন্তানের খবর ইহুদি পর্যন্ত জানে, ওই সন্তানের খবর লইতেছে। সবাই বাড়িতে আসলো, বিশেষ করে বাচ্চা হওয়ার খবরটা মহিলারা ভালো জানে। মহিলারা ভালো জানে। ওই পুরুষগুলি বাড়িতে আইয়া
মহিলাদেরকে জিজ্ঞেস করে, গো তুমি কি জানো নি আজকে কার ঘরে সন্তান হয়েছে? ওই আপনি বুঝি জানেন না? আজকে আপনি জানেন না এমন এক সন্তান মা আমিনা জন্ম দিয়েছে যে এই সন্তানের কোনো তুলনা হয় না। ঘরের মানুষ জানে, বাইরের মানুষটা জানে না। একে ওপরে কানাকানি কোনাকুনি লাগা গেল, কানা ভূষা লাগা গেল, সন্ধ্যা সল্লি করতে লাগলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে। সবাই তারা যায় নবীর ঘরের চতুর্পাশে খাড়া হইয়া গেছে। ওই ইহুদি যে ইহুদিকে সন্তান ছিল প্রথম, ওই নবীজির ঘরে যাওয়ার আগে তারা মনে করলো যে আমরা যে ইহুদি আমরা খবর জানাইছে তার খবর দেওয়া দরকার। ওই খবরটা লইয়া ইহুদির কাছে গেল। ইহুদির কাছে যারা বলতেছে, ইহুদি তুমি জানো নি কার ঘরে সন্তান হয়েছে? ওই আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বিবির নাম আমিনা। আমিনা একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। তোমরা হয়তো জানো না এই যে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ইহুদির কাছে গেল। ওই ইহুদি ডাক দিয়া বলে, তোমরা জেনে রাখো আমাদের যে কিতাব তাওরাত কিতাবে যার নাম মুহাম্মদ, ইনজিল কিতাবে যার নাম মুহাম্মদ, এই মুহাম্মদ হলে যার নাম দুনিয়াতে কোরআনে পাকে এই মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে, আমার জানা হয়ে গেছে। তোমরা চলো রে আমরা মা আমিনার ঘরে যাই, এই শিশু সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম জানাই। ইহুদি হইয়া নবীর আগমনে খুশি হয়, নবীর স্বাগতম জানায়। আর তুমি মুসলমান হইয়া নবীর আগমনে খুশি হতে পারো না। তুমি একবার হিসাব করে দেখো তোমার ইমান কতটুকু আমাদের কষ্ট হইতেছে না। আমি আর অবাক করবো না বাবা। আমার কথা হলো তারা সেখানে গেল, যায় দেখতেছে ঘরের ভিতরে ঢুকতে দেয় না। ঘরের ভিতরে ঢুকার মতো কোনো রাস্তা নাই, দরজা বন্ধ। হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব দাদা গেল যে ঠিক আছে আমি যাই, আমি তো দাদা, আমি দেখি ঘরের ভিতরে ঢুকতে পারি কিনা। আব্দুল মুত্তালিব বলে, আমি যখন দরজার সামনে গেলাম, যারা দেখি দরজা বরাবর আসমানের জমিনে একজন মানুষ হাতে একটা নাঙ্গা তলোয়ার লইয়া দাঁড়ায় আছে, আর বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি আর সামনের দিকে ঘুরা না, এই ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, এখন ফেরেশতারা তার সাথে দেখা করতেছে। ফেরেশতারা দেখা করতেছে, তুমি আসতে পারবা না, আসার অনুমতি তোমার নাই, তুমি দাঁড়িয়ে থাকো। বারে শরীরের লোম দাঁড়িয়ে যায়। আব্দুল মুত্তালিব এত বড় সর্দার মাতাব্বর, যিনি কাবা ঘরে রক্ষণাবেক্ষণ করেন, আব্দুল মুত্তালিব ঘরের ভিতরে ঢুকতে দেয় না। সব মানুষ বাইরে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব শোনো রে, তুমি ঘরের ভিতরে ঢুকতে পারবা না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসমান থেকে একটা মেঘ কন্যা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবী ভ্রমণে নিয়ে গেছে। আপনার আমার শিশুরা নেয়নি, ঘরের আড়াল হয়নি, চোখের আড়াল হয়নি, না রে না, চোখের আড়াল হয় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছে। আগমন করার সাথে সাথে আসমান থেকে এক মেঘ কন্যা এসেছে। মেঘ এসে ডাক দিয়া বলে, আমিনা শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমাদের উপরে উঠায়া দাও, আমরা এই বিশ্ব ভুবনটা তাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই আনি। আমার নবী কেমন নবী রে বাবা, কেমন নবী রে বাবা, ওকে এলো মদিনায় রে রাসূল নামে, আকাশেরই চন্দ্র যেমন, আকাশেরই চন্দ্র
বাচ্চারা চলাফেরা করে, দয়াল নবীজি তেমনি ভাবে মায়ের গর্ভ থেকে হামাগুড়ি দিয়ে অর্থাৎ মাথার উপরের দিকে দিয়ে আসছে, উপরের দিকে দিয়ে আসছে। আমার নবীজির গায়ে ছিল জান্নাতি পোশাক, মাথায় ছিল জান্নাতি পাগড়ি, সবুজ পাগড়ি দেওয়া ছিল আমার নবীজির মাথা মুবারকের মধ্যে। আমার নবীজির লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষ দেখে না। শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এবং অন্যান্য সাহাবীরাও এটা হাদিসটা বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফ, বাইহাকী শরীফের মধ্যে হাদিসে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন তখন নবীজির চোখের মধ্যে সুরমা দেওয়া ছিল। শুধু সুরমাই দেওয়া ছিল না, নবীজির খাতনা করা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে। এসে তিনি একটা সাজদা দিলেন, মহান আল্লাহ পাককে সাজদা দিয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে উম্মতের জন্য কাঁদলেন। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীতে উম্মতের জন্য কাঁদলেন, সারা জীবন আমার উম্মতের জন্য কাঁদলেন, বিদায়ের সময় কাঁদছেন। এখনো আমার নবীজি রোজা পাকে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবীর উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, কাঁদতে থাকবেন, কিয়ামতও কাঁদবেন। যেরকম আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি লাগে যায়। সেই নবীকে আমরা স্বাগতম জানাইতে চাই কি চাই না? বাবা বলতে পারেন যে যেদিন নবী আসছিল সেদিন আগমনের কথা, আজকে তো আর নবী আগমন করবে না, না ওই দিনে স্মরণ করেই আমরা আজকে এই দিনে ঈদ মিলাদুন নবীর দিনে আমরা আনন্দ করি। কথা কোন ঠিক কিনা? এটা বারবার চলে আসে। ঈদ এই জন্য বলা হয়েছে, ঈদের অর্থ আমরা বুঝি না। ঈদ মানে হলো বারবার যেটা ফিরে আসে। আমার নবীর আগমনের দিনটা বারবার ফিরে আসে, এই জন্য এটাকে ঈদ বলা হয়। জুমার দিন বারবার ফিরে আসে, এই জন্য জুমার দিনকে ঈদের দিন বলা হয়। আর দুই ঈদ, ঈদুল ফিতরের দিন, আজহার দিন, এগুলি বারবার ফিরে আসে, এই জন্য এগুলিকে ঈদ বলা হয়। ঈদ হইলে যে নামাজ পড়তে হবে এমন কোনো কথা নাই। ঠিক কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে এমন কোনো কিতা না, কি কথা নাই। আল্লাহ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন বেদুইন লোক আসলো, আমার নবীর সঙ্গ লইল, আমার নবীর সঙ্গে থাকে। ওই বেদুইন লোকটা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাথে যতদিন ধরে থাকি আপনি দেখি সোমবার দিন রোজা রাখেন, আবার শুক্রবারের দিনও রোজা রাখেন, ব্যাপারটা কি, এর কারণ কি? আল্লাহ রাসূল বলেন, এই সোমবার দিন আমি পৃথিবীতে আগমন করছি, এই জন্য আমি রোজা রাখি। এই জন্য আমি রোজা রাখি। তাহলে কি নবীজি প্রত্যেক সোমবারে আগমন করছে নাকি এক সোমবারে করছে? এক সোমবারে করছে, কিন্তু নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছে। আমি নবীর নবুয়ত সোমবারে প্রকাশিত হয়েছে, আমি নবীর উপরে কোরআন সোমবারে নাযিল হয়েছে। এরকম বহু ব্যাপার স্যাপার এই সোমবারের দিন হয়েছে, এই জন্য আমি সোমবারের দিন রোজা রাখি। শুক্রবার দিন রোজা রাখি। শুক্রবার দিন হযরত সাইয়্যিদনা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছে। শুক্রবার দিন আমার আদম নবীর ভিতরে রূহ দিয়েছে। আমার আদম আলাইহিস সালামকে জান্নাতে শুক্রবার দিন রাখছে, আবার শুক্রবার দিন দুনিয়াতে পাঠাইছে। আমার আদম আলাইহিস সালাম শুক্রবারের দিন দুনিয়া থেকে বিদায় হইছে। বহু ঘটনা আছে, এগুলি আমরা বুঝার ভুল। আমরা কিতাব পড়ি না, আমরা খোঁজ করি না। যদি আমরা কিতাব পড়তাম, আমরা বই পড়তাম, মুতালা করতাম, হাদিস পড়তাম, তাইলে আমরা এগুলি খুঁজা খুঁজা বার করতে পারতাম। কথা বলে ঠিক কিনা? আপনারা কাজের মানুষ, অনেকেই কই বলো যে হুজুরে মাইক পাইলে আর উস্তাকে না, এরকম দানা আমি আপনাদের মর্জি করে কথা বলবো না। আমি বলবো আমরা বাড়ি রবিউল আউয়ালের দিন আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করবো। কথা বলে ঠিক কিনা? আমরা সবাই অংশগ্রহণ করবো, আমরা বুঝাবো। এই দিন হয়তো আমরা একটু কাজ কম করবো, আমরা বুঝাবো যে এই দিনটা না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না। কথা বলে ঠিক কিনা? এই দিনটা না হলে আসমান জমিন হতো না, এই দিনটা না হলে বেহেশত হতো না, এই দিনটা না হলে আরশ কুরসি লৌহ কলম হতো না, এই দিনটা না হলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, এই দিনটা না হলে আমার আল্লাহই তো প্রকাশিত হইতো না, এই দিনটা না হলে কোরআনুল কারীম নাযিল হইতো না, এই দিনটা না হইলে রমজানের রোজা পাইতাম না, এই দিনটা না হইলে আমরা নামাজ পাইতাম না, এই দিনটা না হইলে আমরা টুপি পাইতাম না, এই দিনটা না হলে আমরা দাড়ি পাইতাম না, আমরা সুন্নতি জীবন করতে পারতাম না। কথা বলে ঠিক কিনা? এই দিনে আমরা একটু কাজ করব কম করে, আগের থেকে সবকিছু বুঝাইয়া এই দিন আমরা 7:30টার সময় ইনশাআল্লাহ আমরা মিলাদ মাহফিল অংশগ্রহণ করব। আপনাদের এখনো মিলাদ হয় আলহামদুলিল্লাহ, হোক যেখানেই হোক সবাই মিলে মিশে আমরা ঈদ মিলাদুন নবী পালন করবো। কথা বলে ঠিক কিনা?
যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার কথা হলো যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমরা মসজিদে যাবো নাকি ঈদে মিলাদুন্নবী পালন করলে চলবে? শুধু নামাজের দরকার আছে কিনা? নামাজের দরকার আছে। বাবারা মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহর পথে চলতে চেষ্টা করবেন, হক হালাল পথে চলতে চেষ্টা করবেন, সুদ ঘুষ থেকে বাঁচার চেষ্টা করবেন, ভালো পথে চলতে চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর কথা হলো হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহদের দরবারে যাবেন, মাঝে মধ্যে তাওয়াজ্জুহ মাহফিলে বসবেন, তরিকতের মাহফিলে যাবেন, দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এবং আপনারা আমার মা বোন যারা আছে আমি তাদেরকে বলবো যে দুরূদ শরীফে আপনারা অংশগ্রহণ করে এই সংখ্যাটা আপনি কতটুকু করছেন তাদের পর্যন্ত এটা আপনার ফোন নাম্বার দেওয়া আছে, আমার কাগজের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারের মাধ্যমে আপনারা জানাই দিলে এটা যোগ করে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবকিছু কবুল করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আজকে 2 জন মানুষ মারা গেছে, শাহরুল মাস্টার সাহেব এবং মতাব্বর হোসেন, যিনি মুক্তিযোদ্ধা, ওরা এই 2 জন মানুষ মারা গেছে। একজনের হয়তো দাফন কাফন হয়ে গেছে, আরেকজন আগামী দিন দাফন হলে জানাজা হলে ইনশাআল্লাহ আমরা যারা পারি জানাজা অংশগ্রহণ করব। আর বিশেষ করে আমরা তাদের জন্য দোয়া করব। একজন মানুষ ঢাকাতে ডেঙ্গু জ্বর হয়ে হাসপাতালে আছে, বেশি কষ্ট করতেছে, হাও মাও করে কাঁদতে, আমার কাছে তার বাবা ফোন দিয়ে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তার সহ সমস্ত বিমারীদেরকে আল্লাহ সুস্থতা দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর আমরাও অনেক মুসিবতে আছি, বিভিন্ন মুসিবতের জন্য আমরা দোয়া করব। আমার ভাইরা আশা করে মাহফিলের আয়োজন করছে। সিলেট আরেকজন আমার একজন বলে ঢাকা, আরেকজন হলো সিলেট। নাতি ডেঙ্গু জ্বর, মৃত্যুর সাথে পাঞ্জাবের ডেঙ্গু জ্বর যে কি জিনিস এটা আসলে আমরা গ্রাম থেকে বুঝি না। তো যাই হোক, আল্লাহ যেন সুস্থতা দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওই যে আছে গাড়ি আসলে সাবধানে চালালে। আমার একজন ড্রাইভার, সে আমার খুব ভালো আছে। ওই যে ড্রাইভার, সে অনেক মোটরসাইকেলে বড় অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। ওই যে একজন ড্রাইভার, মানে গাড়ি করে একটু সাবধানে চালা লাগে, কারণ এখন তো গাড়ি ঘোড়া বেশি। আর আসলে খুব সাবধানে আমাদের রাস্তাঘাট চলা উচিত। আল্লাহ সমস্ত কিছু থেকে হেফাজত করে, সবাই এখন আল্লাহুম্মা আমিন। মাহফিল করছে, আমরাও আশা করে মাহফিল আইছি দোয়া করার জন্য। আমাদের অনেক মকসুদ আছে। অনেকে মনে করতে পারে যে আমরা দোয়া করি, দোয়া যে কবুল না, আসলে দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া কবুল হয় দিতে হয়। কত বড় বিপদ হয়েছে, আল্লাহ ছোট্ট একটা বিপদ দিয়ে সরাই দেয়। তখন ঠিক কিনা? আমার একটা বিপদ আছে, এই বিপদটা দেখা যায় যে পুরানো গেলে ওষুধটা আল্লাহ ব্যবস্থা করে দেয়। তখন ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া কবুল হয়, নিরাশ করেন না। আল্লাহ রহমত থেকে নিরাশ হইলেন না। আল্লাহ যেন সকলের মনের নেক আশাগুলো পূরণ করে, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাবারুক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই তাবারুক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তাবারুক কান গ্রহণ করে তারপরে যাবেন। আরো অনেকেরই মকসুদ আছে, দোয়া করবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাবুদ, আমরা একদল গোলাম, তোমার নাফরমান হতে পারি, কিন্তু আমরা তোমার রহমত থেকে নিরাশ হই নাই আল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, অপরাধী হতে পারি আল্লাহ, আমরা তোমার রহমতের দরবার থেকে নিরাশ হই নাই আল্লাহ। আল্লাহ যার কিছু গুনাহ করেছি আল্লাহ, ইমাম সাহেব আলোচনা করেছে, সমস্ত কিছুর মধ্যে যত কিছু নির্ভুলভ্রান্তি কাটা কুসুর রয়েছে আল্লাহ, তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমরা গোলামে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমরা দুরূদ সালাম সহিত মাহফিলের হাদিয়া দয়াল নবীর নূরানী খেদমতে সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আমরা একবার মদিনার রওজার পাশে দাঁড় করাইও আল্লাহ। আমিন আল্লাহ। তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়া আমরা যেন তোমার হাবিবের সালাম দিতে পারি, সেই তৌফিক আমরা দান করো আল্লাহ। আল্লাহ, তোমার হাবিবের
মুতাহহারান সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ওয়ালিয়ে কেরাম মুমিন মুসলমান আল্লাহ সমস্ত আল্লাহ মুমিন মুসলমান যারা কবর দেশে মরতে যান আল্লাহ সকল মুর্দাগানের রূহে আজকের মাহফিলে হাজিরা পৌঁছায় দাও রব্বুল আলামিন তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কাদিরিয়া চিশতিয়া মুহাম্মদিয়া তরিকা সহ আর যত মকবুল তরিকার ইমাম আউলিয়াগণ তরিকার তন্তুমান গুজরে গেছে আল্লাহ সকলের আরওয়াহ পাকের দরবারে হাজিরা পৌঁছায় দাও আল্লাহ আমরা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের সিলসিলার সমস্ত ওলি আল্লাহ করে রসালের হাজিরা পৌঁছায় দাও আল্লাহ আমাদের রুহানি তাওয়াজ্জুহ রুহানি কায়দার নসিব করে দাও আল্লাহ বিশেষ করে মাওলা আমরা যারা হাত বাড়াইছি আমরা যারা মানা আল্লাহ দাদা দাদি নানা নানি নাই ভাই বোনেরা সন্তান নাই স্বামী নাই আমরা শ্বশুর শাশুড়ি নাই আল্লাহ যারা কবর দেশে মাওলা সকলের কবরে সাগর হাজিরা পৌঁছায় দাও আমরা মায়ের কবর করে জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার ভাই মা বিরাজন করেছে আল্লাহ ওনার বংশের যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা কবরে কবরে আজকে মাহফিলে হাজিরা পৌঁছায় দাও আল্লাহ এবারেতে আল্লাহ শহীদ হয়েছে মোহাম্মদ আব্দুল বসির আল্লাহ ওনার রূহের সাগর হাজিরা পৌঁছায় দাও আল্লাহ এলাকার মানুষ মেজবান্ডা শরীফের মুরিদান আল্লাহ মেজবান্ডা শরীফের সমস্ত কেরামগণের রূহের সাগর হাজিরা পৌঁছায় দাও আল্লাহ বান্দাদের সিলসিলা গুনার সিলসিলা তম্বুলার সিলসিলা সহ আল্লাহ সমস্ত কেরামগণের সাগর হাজিরা পৌঁছায় দাও ওলিয়ার সিলসিলা আল্লাহ বাবা শাহজালাল শাহপান সহ 300 শাহেদ আউলিয়া কেরামগণের সাগর হাজিরা পৌঁছায় দাও আল্লাহ আমরা রাত করাইছি আমরা মাফ করে দাও আল্লাহ এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে আল্লাহ তোমার হাবিবের খাতির আমরা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা এমন বিপদ দিও না যে বিমার দিয়ে আমরা পড়ে বসে যাই আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়া আমরা দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিও না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন হাসপাতালে আল্লাহ কারা কারা শায়িত আছে আল্লাহ তোমার জানার বাকি নাই বড় অসুস্থ মানুষ তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে গো আল্লাহ দয়া করে মাওলা তাদের তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ অনেকে বাড়ি করে অসুস্থ আছে আল্লাহ দয়া করে সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমরাকে তোমার সাবিয়া তোমার দরবারে যদি হাত বাড়াইছি গো আল্লাহ তোমার দয়াল নজর দিয়া দেখো আপনার দিকে তাকাইলে তোমার একটু মায়া লাগে গো আল্লাহ আল্লাহ কে যদি কোন সমস্যা লইয়া তুমি মাওলা দরবারে যদি হাত বাড়াই মুখটারে দেখা করে রাখছে আল্লাহ আমরা প্রত্যেকের সমস্যা করে তোমার পদ্ধতি শক্তি দ্বারা সমাধান করে দাও আল্লাহ আমরা মানিস যদি মানা আমল আপনার জায়গা জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন আমরা বড় নিরীহ আমরা দুশমনদের থেকে আমরা বাঁচাও আল্লাহ যারাই আমরা ক্ষতি করতে চাই ওই সমস্ত মানুষদের ক্ষতি থেকে আমরা হেফাজত করো আল্লাহ আল্লাহ পুরো দৃষ্টি থেকে আল্লাহ জাদুটনা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তুমি দেখো এই মানুষগুলি কষ্ট করে এতক্ষণ ধরে বসে আছে আল্লাহ আল্লাহ ঘরে তুমি ফিরে দিব আল্লাহ আমরা দেখলে কি তোমার একটু মায়া লাগে না আল্লাহ তোমার দয়ার নজর দিয়ে দেখো আমরা সকলকে তোমার দয়া দিয়ে কবুল করবো আল্লাহ আল্লাহ তাআলা আসানি আজকের মাহফিল আয়োজন করেছে আল্লাহ তাবারকের আয়োজন করেছে আল্লাহ কত সুস্থ মানুষ আল্লাহ কত দুঃখী মানুষ যার দয়া দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মাওলা আমরা সকলকে তোমার দয়া দিয়ে কবুল করো আল্লাহ আল্লাহ অনেকের নাতি নাতনি অসুস্থ আছে করে আল্লাহ অনেকের বাচ্চা কাচ্চা অসুস্থ আছে আল্লাহ দয়া করে সকলকে তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়েগুলি দেশ বিদেশে আছে আল্লাহ দয়া করে সকলকে তুমি দয়া দিয়ে কবুল করো আল্লাহ আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করেছে
আল্লাহ চেষ্টা করতেছে, বিদেশে অনেকে পরীক্ষা দিতেছে আল্লাহ বিভিন্ন কারণে। আল্লাহ দয়া করে সকলকে তুমি সুবিধা করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ, আমরা ছেলেরা পরীক্ষা দেয়, পরীক্ষা দিবে, সামনে প্রার্থী আছে অনেকে, আল্লাহ দয়া করে সকলকে তুমি কামিয়াবি নসিব করো আল্লাহ। আল্লাহ, আমরা প্রত্যেকে তোমার দয়ার মানুষ বানাও, প্রত্যেকে আমরা তোমার মায়ার মানুষ বানাও আল্লাহ। আমাদের প্রত্যেকে তুমি বলি আল্লাহ হিসাবে তোমার দরবারে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আমার দিকে তাকাই আল্লাহ, তোমার মায়ের মানুষদের দিকে তাকো আল্লাহ। তোমার দয়াল নবীদের উসিলায় আমাদের সকলকে তোমার রহমত দিয়ে কবুল করো আল্লাহ। আল্লাহ, আজকে তোমার যে দুইজন বান্দা আমাদের মারা গেছে আল্লাহ, দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। তাদের সুখ সপ্তাহ আল্লাহ, আল্লাহ তাদের পরিবার পরিজনদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে গো আল্লাহ। আল্লাহ, আমরা এই পথের পথি একদিন হয়ে যাব আল্লাহ। আমাদের মৃত্যুর আগে আগে আমাদের করে করে জায়গাগুলি জান্নাতের উপরে দাউদ বানায় দিও আল্লাহ। আল্লাহ, আমরা কবর বড় ভয় লাগে আল্লাহ। আল্লাহ, কবর যাওয়াইয়া গোবিন্দ রসুলের আযাব দিয়ে আমাদের কষ্ট দিও না গো আল্লাহ। আল্লাহ, আমরা তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ। আমাদের তোমার রহমতের ছায়া দিয়ে আমাদের ছায়া দান করো আল্লাহ। তোমার রহমতের চাদর দিয়ে আমরা আবৃত করে রাখো আল্লাহ। আল্লাহ, আমরা যে আমাদের সব কিছু হইয়া আমরা তোমার রহমতের হাতে সুপর্দ হয়ে গেলাম, আমাদের সকলের সকল ব্যাপারে তুমি হাত উঠাও, জামিনদার হয়ে যাও রব্বুল আলামিন। আল্লাহ, আল্লাহ, আগামী রবিউল আউয়াল মাস আল্লাহ তাসবিহ দেওয়ার দরকার আল্লাহ, মুবারক রেলি সহ আল্লাহ পুরুষদের যে খতম আছে আল্লাহ এগুলো তোমার দরবারে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের তাবারুক কবুল করো আল্লাহ। আজকের তাবারুক আমাদের জন্য শিফা বানায় দাও গো আল্লাহ। এই সমাজে শান্তি, বাড়িতে শান্তি, তোমার রহমত বর্ষণ করো গো আল্লাহ। আমরা যেন সবাই মিলে মিশে থাকতে পারি আল্লাহ, এমন পরিবেশ সৃষ্টি করে দাও গো আল্লাহ। আল্লাহ, এখানে আজিজি মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রতি তোমার দয়ার নজর করো আল্লাহ। আল্লাহ, মসজিদ মাদ্রাসার জায়গা দিয়ে দিয়া যারা কবর এসে গেছে আল্লাহ, তাদের কবরগুলি জান্নাতের বাগান বানাও আল্লাহ। আল্লাহ, আমি মাদ্রাসা করার চেষ্টা করতেছি আল্লাহ, দয়া করে তোমার দরবারে কবুল করো আল্লাহ। আল্লাহ, আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের সকলকে তোমার দয়া দিয়ে কবুল করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। حضرت محمد मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जियारत पितार मोहब्बत तुम्हार मारिफत আমাদের নসিব করো আল্লাহ। আমাদের বিছানায় শুয়াইয়া তওবা নসিব করাইয়া, জীবনের গুনাহগুলি মাফ করাইয়া, দয়াল নবীর চেহারায় আমার দেখাইয়া দেখাইয়া আমাদের জবান ও অন্তরে পড়ায় দিও কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।